করি বলি ভাঙরের মানুষ সব ছেড়ে দেবে, দাদা হুজুর ছাড়বেন। ভাঙরের মানুষ সব ছেড়ে দেবে, আল্লাহর ওলিদের ছেড়ে দেবে না। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ করে রোজই জলসা হচ্ছে ভাঙরে। আখেরি জামানায় এলেম তুলে নেওয়া হবে, সমাজে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে। তাই হচ্ছে, মানুষ সকালবেলা এমন কথা বলবে মুমিন থাকবে, আবার ওই মানুষটা সন্ধেবেলা এমন কথা বলবে নবী বলছেন কাফের হয়ে যাবে। আবার ওই মানুষটা সন্ধেবেলা এমন কথা বলবে মুমিন থাকবে, সকালবেলা এমন কথা বলবে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহুম বিআওয়ারিজিম মিনাদ দুনিয়া, বিক্রি করে দেবে আল্লাহর দ্বীনকে দুনিয়ার খায়ের সাথে পড়ে। দুনিয়া যেদিকে চলবে ভাঙরের মানুষ খোদার দ্বীনকে টেনে নিয়ে যে মানুষ ওই দিকে চালাবে, বরং আল্লাহর দ্বীন যেদিকে চলবে দুনিয়াটাকে টেনে নিয়ে সে ওই দিকে চালাবে না। তাই হচ্ছে ভাই, প্রত্যেকটা কথা আমার নবীর মিলে যাচ্ছে। শুধু আপনারা জলসা দেননি, আজকের দিনে বাংলায় ভারতবর্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার আলেমেরা ওয়াজ করছে, হাজার হাজার শ্রোতারা ওয়াজ শুনছে। সারা পৃথিবীতে এরকম হচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি ভাই, দেখেন আজও বেনামাজি বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, বেরোজাদার, মদখোর, জেনাখোর, সুদখোর বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ভাই কি হবে বলে? এ ওয়াজ শুধু আজ থেকে হয়নি, আমার নবী করে গেছেন, সাহাবা হুজুররা করে গেছেন, তাবেঈনরা করে গেছেন, বিশ্বের বড় পীর করে গেছেন, খাজা হুজুর করে গেছেন, বাংলায় আমার দাদা হুজুর কেবলা করে গেছে, 5 হুজুর কেবলা করে গেছেন, বসিরহাট আল্লামা হুজুর করে গেছেন, আব্দুল মাবুদ সাহেব করে গেছেন, 18টা ভাষা এমএ ডক্টর শহীদুল্লাহ সাহেব করে গেছেন। দাদা হুজুর কেবলার মুরিদের আলেমরা করে গেছেন। আজও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেস হাক্কানি আলেমেরা আজও করে যাচ্ছে। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, পরিবর্তন হতে হবে ভাই। মায়ের পেট যখন দেখেছি, 3.5 হাত জায়গা কবরের পেট দেখতে হবে। আল্লাহর কাছে সবাইকে ফিরত যেতে হবে। এদিন অত সহজে আসেনি। সাপ দেখেননি কবে আর ভালো হব? সাপ সারা জীবন বেঁকে বেঁকে চলে, দেখবেন সাপ কখন সোজা হয় জানেন? দেখেননি রাস্তার ধারে মোড়েতে সাপ মোড়ে সোজা হয়ে পড়ে আছে। আমরা মোড়ে সোজা হলে কিচ্ছু লাভ হবে না ভাই। এ দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়। সব দেখছেন, সব ধোঁকা, এগুলো সব ধোঁকা। আমরা ধোঁকার পিছনে দৌড়চ্ছি। খন্দকের ময়দানে আমার নবী সাহাবা হুজুরদের নিয়ে মাটি খনন করা হচ্ছে, খোদার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যে। সাহাবা হুজুররা উত্তপ্ত রৌদ্রে খন্দকের ময়দানে মাটি খনন করছেন, আমার নবী সঙ্গে আছেন। এত গরম, গোটা শরীর দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে। সাহাবা হুজুরদের কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধার্ত, পিপাসিত, তৃষ্ণার্ত। ওই অবস্থায় আমার নবীর একই অবস্থা,
যে জিহাদের ময়দানে আমার নবী পেট মুবারকে পাথর বেঁধেছিলেন জানেন আপনারা? সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে আমার নবী চোখ দিয়ে পানি এসে যাচ্ছে, নবী কাঁদছেন, আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, লা আইসা ইল্লা আইসাল আখিরাত। বাবা সাহাবারা, দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয় বাবা, আসল জিন্দেগি আমার আল্লাহ আমাদের জন্য আখিরাতে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলেন কত বছর বাঁচবেন বলেন? 80, 90, 100, তারপরে কত বীর পালুয়ানদের আল্লাহ সাইজ করে দিয়েছে। নমরুদ নাম শোনেননি? চোখে দেখে এসেছি ফেরাউনের লাশ আজও টাটকা রেখে দিয়েছে আল্লাহ মিশরে। কোথায় গেল নমরুদ, কোথায় গেল ফেরাউন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল আবু জেহেল? দুনিয়ায় জান্নাত তৈরি করেছিল, আজও পর্যন্ত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ করে দেখাতে পারেনি। সেই সাদ্দাত তার জান্নাত কোথায় গেল বলেন? আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভাই। আসলে কি জানেন? ফুল চলে গেছে, বাস্তব বলছি আপনাদের, ফুলের বাগান চলে গেছে ভাই। আমরা কাঁটাযুক্ত ফুল কিছু রয়ে গেছি। দেখছেন না কত সুন্দর সাজিয়েছে? এগুলো তো অরিজিনাল, অরিজিনাল গাছে এগুলো দেখছি, দেখতে ভালো লাগছে, লাখ লাখ টাকা স্টেজ সাজাচ্ছে। একটা ফুল ছিললাম হাতে করে, ছিঁড়ে নাকে দিয়ে দেখছি, দেখতেই ভালো লাগছে, কোনো খুশবু নেই, প্লাস্টিকের ফুল হয়ে গেছে ভাই। দোকানে মাল থাক আর না থাক, এখন চকচক করলেই হবে। দুলালের তাল মিশ্রি দেখেননি? নিচে কি লেখা থাকে ভাই? নকল হইতে সাবধান। আর এখন নকল মালের নিচেই লিখে দেওয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলুন ভাঙরের মানুষ কোথা যাবেন? ফুরফুরা শরীফে মুরব্বীরা সব চলে যাচ্ছে একটা একটা করে। সে তাসির, সে মোহাব্বত, সে আদব কায়দা সব কই? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা নূরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বাকিবিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা উসমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। সব নিয়ামত আল্লাহ ডেকে নিয়েছে। ইনারা আমাদের মতো দুনিয়াদার ছিলেন না ভাই, ইনারা দিনদার ছিলেন। গ্রামে যারা হাত তুলে দোয়া চাইলে আমার আল্লাহ ফেরত দিতে পারেন না, এসব পরেশগার মানুষগুলোকে আল্লাহ ডেকে নিচ্ছেন। বাস্তব বলছি আপনাদের, পরিস্থিতি মোটেও ভালো নয়। আমার নবী কিয়ামতের যা আলামত বলেছেন সব প্রায় মিলে গেছে, শুধু হাতে গোনা কয়েকটা আলামাতুল কুবরা বাকি আছে। এগুলো হলেই ব্যাস। আমার নবী এ দিনকে প্রতিষ্ঠা করার জন্যে ইসলামের প্রথম জিহাদ বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে হাদিসটা এসেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বর্ণনা দিয়েছে। বদরের ময়দানে আমার নবী মাত্র 313 জনকে সাহাবা হুজুরকে আল্লাহর কথা, দিনের কথা, শরীয়তের কথা বলে হাজির করেছিলেন। আর অপর দিকে আবু জেহেল, তার সঙ্গে 1000 জনের বেশি রয়েছে। আমার নবী
বদরের ময়দানে গিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দিয়েছেন, বিছিয়ে দিয়ে মাথাটা নিচু করে সেজদায় পরে অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ, আজকে দিনের কথা বলে, শরিয়াতের কথা বলে এই মাত্র ৩১৩ জনকে আজকে হাজির করেছি। এরা যদি শহীদ হয়ে যায়, সারা পৃথিবীতে কেউ আল্লাহ বন্নেওয়ালা থাকবে না। আল্লাহ, মাথাটা নিচু করে আপনাকে সেজদা করার মতো কেউ থাকবে না। আল্লাহ, সারা পৃথিবীতে আর আজানের ধ্বনি শুনতে পাওয়া যাবে না। নবী কাঁদছেন, জিহাদ শুরু হয়ে যাবে। আল্লাহ, এদের না আছে কোনো লোহার বরমের পোশাক, না আছে ঠিকমতো তরবারি, না আছে যুদ্ধের ঠিকমতো কৌশল জানা। আল্লাহ, এদের না আছে ঠিকমতো ঘোড়া, কিছুই নেই ৩১৩ জনের। নবী কাঁদছেন। আমার আবু বকর দৌড়াচ্ছেন, ছুটে ছুটে এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা, আপনি সেজদা থেকে মাথা মোবারক তুলুন। এত কাঁদছেন কেন? জিহাদ এক্ষুনি শুরু হয়ে যাবে। আমার নবী চোখ ভরা পানি নিয়ে সেজদা থেকে মাথা তুললেন, তুলে বললেন, আবু বকর, আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পেরে আমি রাসূল আমার বড় স্বস্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, আমার মনটা বড় খুশি লাগছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়। আহারে, এই দিনকে প্রতিষ্ঠা করতে যেয়ে আমার নবীকে কত কষ্ট পেতে হয়েছিল জানেন? সাহাবা হুজুরদের মার খেতে হয়েছিল। আমার নবীকে পাগল পর্যন্ত বলেছিল, আমার নবীকে আপনার লেজ কাটা বলেছিল, আমার নবীকে নির্বংশ পর্যন্ত বলেছিল। তায়েফের জমিনে আহারে আমার নবীকে মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছিল। উহুদের জমিনে আমার নবী দাঁত মুবারক শহীদ করে দেওয়া হয়েছিল। আহারে আমার নবী আল্লাহর ইবাদত করছে, মাথাটা নিচু করে আমার আল্লাহকে সেজদা করছে। আমার নবীর পিঠ মুবারকের উপরে পর্যন্ত উটের পচা ভুঁড়িটা পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। ও ভাঙরের মুসলমানেরা, আল্লাহ দ্বীন শরিয়াতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীর জীবনে কত কষ্ট করতে হয়েছিল দেখেন। আজকে সেই ঘরের আমরা, আমাদের অবস্থাটা কি আপনারা নিজেরাই বিচার করেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী, দয়া নবী আমার আবু বকর সিদ্দিক হুজুরকে বদরের ময়দানে বলেছিলেন, ও বাবা আবু বকর, এই সবে মাত্র জিবরিল আমিন ফেরেশতা এসেছিলেন, আপনারা ফাইসাল্লা করুন। একদিকে ৩১৩ জন আর একদিকে ১০০০ জন যদি লড়াই হয়, কারা জিতবে? সবাই বলবো যেদিকে সংখ্যায় বেশি আছে তারাই জিতবে। কিন্তু আমার আল্লাহ বদরের ময়দানে ৩১৩ জনকে ১০০০ জনের বিরুদ্ধে আমার আল্লাহ সেদিন জয়ী করে দিয়েছে। পৃথিবীর মানুষেরা, বৈজ্ঞানিকরা
বিশ্বের বড় বড় কমান্ডাররা অবাক হয়ে যাচ্ছে, কি করে হয়? মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা ও তরুণেরা ও আমাদের ঘরের মা বোনেরাও, ফুরফুরা শরীফের জমিন থেকে একটু আপনাদের অসুস্থ অবস্থায় শুনিয়ে দিয়ে যাই, ইমান তাজা হয়ে যাবে। আমাদের নবী আমার আবু বকরকে জানিয়ে দিয়েছিলেন, আবু বকর, এই সবে মাত্র জিবরিল আমিন ফেরেশতা এসে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন। আয় আমার হাবিব, বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। একে ঘুমোচ্ছে না কি রে ভাই এত সকালে? জোরে দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন। কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। আপনাদের ইমাম সাহেব ঠিক আছে মাশাআল্লাহ, আমি দেখলাম কেমন মন দিয়ে ওয়াজ শুনছেন। আমি বললাম আপনারা খুশি না বেজার? আপনারা বললেন খুশি। আমি বললাম কারা খুশি নয় একটু হাত তুলুন। পিছনে যা করেছেন করেছেন, সামনে আবার একজন ভাই দুটো হাত তুলেছে। এক জায়গায় বলছি কারা কারা খুশি নয় হাত তুলুন, সবাই দিকে আমার পিছন দিকে চেয়ে হাসছে। কি হলো? পিছনে তাকিয়ে দেখি ইমাম সাহেব সেও হাত তুলেছে। আপনি হাত তুলুন তো আজকে। আমি যে আপনি হাত তুললেন, বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, ঘুমের ঘরে বুঝতে পারিনি, হাই স্পিড গাড়ি তো রানিংয়ে ফসকে বেরিয়ে গেছে। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। কত সুন্দর মাহফিলটা মানা হচ্ছে দেখেন। ও ভাই জানেরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও তরুণেরা, আমাদের নবী দয়ান নবী দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ কি বলেছিলেন জানেন? হাবিব চিন্তা করবেন না, পেরেশানি পড়বেন না, আজকে আমি আল্লাহ জয়ীর পাল্লাটা আপনার দিকে আমি আল্লাহ ভারী করে রেখে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি একটা কাজ করুন, বদরের ময়দান থেকে এক মুঠো আপনি ধুলো বালি কাঁকর ময়লা তুলুন। ওই ধুলো বালি কাঁকর ময়লাগুলো নিয়ে কাফেরদের দিকে লক্ষ্য করে আপনি ছুঁড়ে দেন, ছুঁড়ে দেন। আয় আমার হাবিব, আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দেওয়া। আল্লাহ দিনকে কিভাবে কায়েম করেছে দেখেন। আজকে মাথায় টুপি দিয়ে ঘুরছি, মসজিদ দিকে নামাজ পড়ছি। বদরের ময়দানে যদি তাঁরা হাজির না হতেন, দুটো বাচ্চা ছেলে যদি শহীদ না হতো, সারা পৃথিবীতে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতেন না। ওই দুটো বাচ্চা ছেলের ওসিলায় এরকম মহিলা দুনিয়ায় কোটিতে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে? দুটো বাচ্চা ছেলে ওসিলায় আল্লাহ খোদার দিনকে পৃথিবীর একটা কিনারা থেকে অপর একটা কিনারায়, পৃথিবীর একটা প্রান্ত থেকে অপর একটা প্রান্তে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কেতাবুল মাগাজির ভিতরে এসেছে, আমি চামড়ার চোখে 3 বার দেখে এসেছি বদরের জমিনটা। আমার নবী যে জায়গাটায় সেজদায় পড়ে কেঁদেছিলেন, ওই জায়গায় সৌদির বাদশাহ সম্মানের জন্য একটা মসজিদ করে দিয়েছে।
যত হাজি সাহেবরা যায় বদরের ময়দানে গিয়ে, এই কি হলো, বসেন। চা, কি নাম আপনার? মারুফ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? তাহলে আমি আসি। কি ছেলে বলো তো, ব্যাচ পরে ঘুরছে বদমাইশ। তাড়াতাড়ি চলে এসো বাবা। কোথায় যাচ্ছে, পেশাব করতে নাকি? অনেক লোক আসছি বলে কোনো খবরই নেই, 2 ঘন্টা অজ হয়ে গেলে কি পেশাব করছে রে বাবা। বলছে হুজুর আপনাকে মিথ্যে কথা বলে, আপনাদেরকে লোক এরকম নয়। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা ওই মসজিদটায় গিয়ে হাজী সাহেবেরা 2 রাকাত সালাত আদায় করেন, নামাজ পড়েন। নামাজ পড়ে আর ওই জায়গাটা হচ্ছে কবুলিয়াতে জায়গা, আমার নবীর দোয়া কবুল হয়েছে। ওই জায়গায় নামাজ পড়ে 2টো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইলে আমার আল্লাহ নেক দোয়াগুলোকে সব আমার নবীর খাতিরে কবুল করে নেয়। আজও রয়েছে আবু জেহেলের শরীরটা, মক্কার কাফেরদের শরীরগুলো, বদরের ময়দানে একটা কুয়া রয়েছে। ওই কুয়াটাই আবু জেহেলের শরীর, কাফেরদের লাশগুলো ওই কুয়ায় ফেলা রয়েছিল। কুয়াটার নাম বদিরে কলব। আজ ওই কুয়াটা রয়েছে। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরাও, মায়েরা, বোনেরাও, তাহলে আমার আল্লাহ পাক কি বললেন, হাবিব বদরের ময়দান থেকে আপনি 1 মুঠো কাঁকর বালি ধুলো তুলে কাফেরদের দিকে ছুঁড়ে দেন। আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দেওয়া। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ও আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আয় আমার হাবিব, দুনিয়ার মানুষ সবাই দেখছে আপনার হাত দিয়ে ওই ধুলো বালি কাঁকরগুলো ছুঁড়া হচ্ছে, কিন্তু হাবিব আপনি শুনে নেন, আসলে আপনার হাত দিয়ে ছোড়া হয়নি। ওয়ালাকিন্নাল্লাহা রমা, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে কাফেরদের চোখে চোখে ধুলোবালিগুলো পৌঁছে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বায়াতে রিদওয়ান, বায়াতে রিদওয়ানের সম্পর্কে আপনারা জানেন। আমার নবী একটা গাছের নিচে সাহাবাদের হাতের উপর, নবীর হাতের উপর হাত দিয়ে বায়াত করেছিলেন। কি বায়াত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি মক্কার কুফফারে কুরাইশরা শহীদ করে দিয়েছে। যদি শহীদ হয়, নবীর হাতের উপর হাত দিয়ে সবাই বলেছিলেন আমরা এর প্রতিশোধ নেব। এ ব্যাপারে একটা বায়াত হয়েছিল, ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিলেন, বলেছিলেন অনেক বড় কথা। আমি যেটা বলতে চাইছি, আল্লাহ বলেছিলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতের উপরে হাত দিয়েছে, আসলে তারা আপনার হাতে হাত দেয়নি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ধুলো বালিগুলো হাবিব দুনিয়ার মানুষ দেখছে আপনি ছুটছেন, আসলে আপনি ছোড়েন না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে ছুঁড়ে দিয়েছি, কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কথা বুঝতে পারছেন নাকি আপনারা?
মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরাও মায়েরা বোনেরাও ও বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহ নবীর একজন গরিব সাহাবা ছিল, কিছু নাই বাড়িতে, আহারে ঠিক মতো খাওয়া হয় না, ঘুরে ঘুরে বেড়াই। বদরের ময়দানে খাজুর খেতে খেতে ওই গরিব সাহাবা আমার নবীর কাছে এসে হাজির হয়ে গিয়েছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি নাই, বরমের পোশাক নাই, ঘোড়া নাই, কিছু নাই, আমি কেমন করে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আজকে আমি জিহাদের ময়দানে জিহাদ করব? হযরতে তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতে শুরু করে দিয়েছেন। আহারে মায়ার নবী, দয়ার নবী বললেন, ও বাবা সাহাবা, একটু দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আল্লাহ নবীর আশিকেরা, হযরতে তামিমুল আনসারী দাঁড়িয়ে গিয়েছেন। আমার নবী বললেন, বাবা সাহাবারা, ওই যে খাজুর গাছের ডালটা দেখতে পাচ্ছ, যাও বাবা ওই খাজুর গাছের ডালটাকে একটু ভেঙে নিয়ে আসো। আমার নবীর কাছে ওই খাজুর গাছের ডালটাকে ভেঙে আনা হলো। আমার নবী নিজে নূরের হাতে করে ওই গরিব সাহাবা তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলছেন, বাবা সাহাবা, যাও বাবা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে, শরীয়তকে জিন্দা করার জন্যে, কোরআনকে কায়েম করার জন্যে, বাবা সাহাবা, এই খাজুর গাছের ডালটা নিয়ে তুমি জিহাদ ফি সাবিলিল্লাহ করে গিয়ে যাও। আহারে তামিমুল আনসারী বদরের ময়দানে খাজুর গাছের ডালটা নিয়ে বাচ্চা ছেলের মতো মাথার উপরে এমনি করে ঘোরাচ্ছে। সাহাবা হুজুররা লক্ষ্য করছেন, তামিমুল আনসারী খাজুর গাছের ডালটাকে যেদিকে ঘোরাচ্ছে, ওই দিকে যত কাফের রয়েছে, কাফেরদের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে বদরের ময়দানে কেটে কেটে পড়ে যাচ্ছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা দেখছে বাচ্চা ছেলের মতো খাজুর গাছের ডাল টালে বদরের ময়দানে মাথা এমনি করে ঘোরাচ্ছে। গরিব সাহাবী যেদিকটাই ঘোরাচ্ছে, ওইদিকে যত কাফের রয়েছে, ইসলামের দুশ্মন রয়েছে, কোরআনের দুশ্মন রয়েছে, আমার নবীর দুশ্মন রয়েছে, দেখছে তাদের মাথাগুলো শরীর থেকে, ধর থেকে কেটে আলাদা হয়ে গিয়ে বদরের ময়দানে সব অটোমেটিক পড়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক রাস্তায় আসুন, তবে তো আল্লাহ নসিবে মিলাবে। আর আমরা নবীকে ভালোবাসি, কি ভালোবাসা আমাদের। লোক সমাজে বলছি, বড়াই করছি, আর যে বাড়ির নুন খাচ্ছি আজকে সেই বাড়িরই সব নেমো খারাপই করছি। যে বাড়ির ফল খাচ্ছি আজকে, যে গাছের ফল খাচ্ছে তারই গোড়াটা কেটে দিচ্ছি ভাই। খোদার দিন ছেলে খেলা জিনিস নয়। কিয়ামতের ময়দানে কি জবাব দেব আমরা বলুন? জলসাগুলো এইভাবে নষ্ট করে দেবেন না। আপনাদের মুরব্বীরা, আজও কত মুরব্বীরা বসে রয়েছে, তাদের স্বপ্ন এরকম ছিল, তাদের আশা এরকম ছিল। কেন হবে আমাদের ভিতরে? খুলুসিয়াত উঠে যাচ্ছে ভাই, ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে, দেখছেন না?
আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি, আখেরাতকে প্রাধান্য দিয়া ছেড়ে দিয়েছি। আমার আব্বাজান হুজুর কেবলাকে দেখেছেন, একটা ভালো জামাও পরতেন না। আমার দাদাজান ছোট হুজুর কেবলার মতো চলতেন, একটা ভালো গাড়িও চাপেননি। সারা রাত জলসা করে সেই দরবারে মেহমান এসেছে, আমাদের তুলতেন না, থাক ছেলেরা ঘুমোচ্ছে। নিজেই কষ্ট করতেন, নিজেই রান্না করে ফেলতেন, মেহমানদের নিজে হাতে খাওয়াতেন। মরিদানরা কাঁদতেন, দুটো চোখ দিয়ে পানি বেরোত। হুজুর আপনি আমার পীর, আপনি করবেন না, আমরা নিজেরা করছি। আমার নবী সন্ন্যত আদায় করে নিয়েছিলেন, নিঃশ্বাসের সঙ্গে জিকির করতেন। সব চলে গেছে ভাই, কি বাহাস করে গেছেন জলিল মৌলানা সাহেব, সব চলে গেছেন। আব্দুল্লাহিল গালিব মৌলানা সাহেব কি করে গেছেন ভাঙরের জন্য। ভাঙরের মানুষ আমার দাদা হুজুরের জন্য কি করে গেছেন তানারা। মৃত্যুর আগে পর্যন্ত আমাদের ঋণ শোধ করতে পারবেন না। কত বাহাস করেছেন, কত লড়াই করেছেন। আজকে সেই অন্যায় যদি আবার ঘুরে ঘুরে আসে, তাহলে তাদের মেহনতটাকে আমরা শেষ করে দিচ্ছি। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। আহারে মায়ার নবী, দয়ার নবী, উম্মাত উম্মাতি দরদি নবী, বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসি নবী, ইসলামের প্রথম জিহাদের কথা বলছি। আপনাদের মদিনা শরীফ থেকে কয়েক কিলোমিটার দূরে। ও ভাইজানেরা, সাহাবা হুজুররা লক্ষ্য করছে তামিমুল আনসারী খাজুর গাছের ডালটা যেদিকে ঘোরাচ্ছে, কাফেরদের গরদানটাও শরীর থেকে আলাদা হয়ে বদরের জমিনে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আমাদের নবী, বিশ্ব নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমার আল্লাহ আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন। হাবিব আপনি পেরেশানে পড়বেন না, বদরের ময়দানে আমি আল্লাহ, আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। বাবা সাহাবারা, তামিমুল আনসারী যেদিকে খাজুর গাছের ডালটা ঘোরায়, ওই দিকে যত কাফের আছে, আমার আল্লাহ, আমি রাসূল আমাকে দেখাচ্ছে কাফেরদের গরদানগুলো শরীর থেকে আমার আল্লাহর ফেরেশতারা তরবারি দিয়ে আলাদা করে দিচ্ছে সব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আজকে বদরের ময়দানে খোদার দিনকে কায়েম করার জন্য তারাও আজকে হাজির হয়েছে। স্বয়ং জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হুকুমে আজকে দিনকে কায়েম করার জন্য বদরের ময়দানে আল্লাহর হুকুমে শামিল হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে দুটো বাচ্চা ছেলে, বাফারা ছেলে দুটো মদিনার মসজিদে নববী শরীফের চাতানে খেলা করছে ভাই। আহারি দেখছেন আমাদের নবী আজকে মদিনার মসজিদে নববী শরীফে আমাদের নবী আজকে নাই, সাহাবারা নাই। মনটা বড় খারাপ, মন খারাপ নিয়ে বাফারা ছেলে দুটো ছুটে ছুটে আমার নবীর মহিলা সাহাবী
আম্মি জানের কাছে গিয়ে বলছেন, আম্মা জান, আমাদের নবীকে কেন মসজিদে নববীতে দেখতে পাওয়া যাচ্ছে না? আমার নবী থাকলে সাহাবারা আমার নবীকে গোল হয়ে ঘিরে আমার নবীর ওয়াজ শুনতে, নবী কেন আসেন না? সাহাবারা আসেন না? মদিনার স্বামী হারা গরিব ওই মহিলা সাহাবী কি বলেছিল জানেন? 10-12 বছরের বাচ্চা দুটোকে বুকের কাছে জড়িয়ে ধরে মা বলেছিল, বাছারা, তোমাদের নবী আজকে লড়াই করতে গিয়েছে, জিহাদ করতে গিয়েছে। বাচ্চা দুটো বলে, আম্মি জান, আমাদের নবী তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, আমাদের নবী তো কাউকে কোনোদিন আঘাত করেনি, আমাদের নবী তো কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার পর্যন্ত করেনি। আমাদের নবীকে কে এত কষ্ট দেয়, কেন দেয়? আম্মি জান, ওই বাচ্চা ছেলে দুটোর আম্মি জান বলেছিল, বাবারা, আমাদের নবীকে আবু জেহেল সব থেকে বেশি কষ্ট দেয়। খোদার দিনকে আমার নবী সত্যকে নাইকে হককে কায়েম করছে বলে, আল্লাহর কথা বলছে বলে মক্কা জমিনে ব্যভিচারী বন্ধ করে দিচ্ছে, জুয়া খেলা বন্ধ করে দিচ্ছে, জীবন্ত বাচ্চা মহিলাগুলোকে মাটি খুঁড়ে মাটিতে চাপা দিয়ে দিচ্ছে। এই বাচ্চা মহিলাগুলো মাটির ভেতর থেকে আম্মা জান আব্বা জান বলে আওয়াজ দিতে দিতে দম ফেটে মারা যাচ্ছে। এক কথায় জাহেলিয়াতের সমস্ত খারাপ কাজ বন্ধ করে দিচ্ছে বলে আমাদের নবীকে এত কষ্ট দেয়। মহিলা সাহাবী বলেছিল, আজকে যদি তোমার আব্বা জান হায়াতে থাকতো, আমার নবীর সঙ্গে বদরের ময়দানে গিয়ে হাজির হতো, যদি শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আমি শহীদানের স্ত্রী হয়ে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে তুলতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? একে ঘুমোচ্ছে না কি গো? ভাইজান ঝিমোচ্ছে, দেখেন না, সবাই জেগে আছে, খালি একজন ঝিমোচ্ছে। আমি তো আপনাদেরকে তাকিয়ে আছি রে ভাই, আর আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন। আমি যদি ঘুমাই বুঝতে পারবেন না ভাইজান ঘুমোচ্ছে, আর আপনারা ঘুমোলে আমি বুঝতে পারবো না। আলুর বস্তা যদি পচা আলু ঢুকে যায় কি হবে? কটা বাজে? তা সব কটা আলুকে পচিয়ে ছেড়ে দেবে। দেখেন না, কানেকশনটা এই জায়গা থেকে নিচ্ছে, বুঝতে পারছি আমি। এবার তকবীর দেন না রে তকবীর। দেখবেন হাই রোডের ড্রাইভার যখন গাড়ি চালায়, পাশে একজন বসে থাকে না, তাকে কি বলে ভাই? হেল্পার, তাই তো? কে বলে খালাসি। গাড়ি চালাতে চালাতে ড্রাইভারের নজরটা হেল্পারের দিকে চলে যায়। রাত 9টা 10টা 11টা 12টা তাকিয়ে দেখছে খালাসি ঘুমোচ্ছে। ড্রাইভার দেখলে খুশি হয় না, বেজার হয়? বেজার হয় না? অনেক ড্রাইভার আবার রাগি হলে ফোন টোন ছুঁড়ে মেরে বলে, এই খালাসি আপনি ঘুমাচ্ছেন কেন? যা বলবেন তাই খাওয়াবো, ঘুমোলে হবে না। যদি আপনি ঘুমোন, ড্রাইভার বলছে আমিও ঘুমিয়ে পড়ব, তাহলে দুজনে যদি ঘুমিয়ে পড়ে মাশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক জায়গায় পৌঁছে যাবে। এই বুঝতে পারছেন না? আর আবার তকবীর দেন না রে তকবীর। ও মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চা দুটো মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, 10-12 বছরে দুটো ছোট্ট ছোট্ট ছেলে। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বর্ণনা দিয়েছেন। একজনের নাম হচ্ছে মাআজ আর একজনের নাম হচ্ছে মাওয়াজ। মাওয়াজ মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, আম্মা জান,
বড়দের জন্যে বড় বড় তরবারি আছে, আমাদের জন্যে কি ছোট ছোট কোনো তরবারি নাই? আমরা কি যাব না? আমরা কি ইসলামের জন্য নবীর হয়ে আবু জেহেলের বিরুদ্ধে জিহাদ করতে যাব না? মা কি বলেন আপনি? ওই সময় মহিলা সাহাবী চোখের পানি আর ধরে রাখতে পারেনি, ছুটে ঘরের ভেতরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। আর ঘরের ভেতর থেকে ছোট্ট ছোট্ট দুটো তরবারি বের করেছেন। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইয়াবআসু ইয়াওমাল কিয়ামাতি শুহাদা বদরিন। বদরের ময়দানে আমার নবীর সঙ্গে গিয়ে যারা শহীদ হয়ে গিয়েছে, কিয়ামত যখন হবে, আল্লাহ নবী একটা মসজিদের কথা বলে গিয়েছেন। মসজিদটা বড় মুতাবারাকপূর্ণ মসজিদ, মসজিদটা কোনো বরকতময় মসজিদ। আমার নবী বলেছেন এই মসজিদটার নাম হলো মসজিদে আশআর। আজও রয়েছে এই মসজিদটা। আমার নবী বলেছেন, শহীদানরা বদরের ময়দানে যারা আমি নবী আমার সঙ্গে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে এত সম্মান দেবেন আমার আল্লাহ। নবী বলেছেন মসজিদে আশআর, এই মসজিদের ভেতর থেকে আমার আল্লাহ আমার বদরিন সাহাবাদের কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে আমার আল্লাহ তুলবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মদিনার মহিলা সাহাবী দুটো ছোট্ট ছোট তরবারি বের করেছে। বের করে আহারে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর হাতে দিয়েছে। মা জানে জিহাদের ময়দান বড়দের জায়গা, ছোটদের জায়গা নাই। আমি তরবারি দিচ্ছি মা, আমি জানি শহীদ হয়ে যাবে এরা। তরবারিটা দিয়ে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে বলছে, বাবারা আমি মা তোমাদের বলছি শুনে নাও, বদরের ময়দানে তোমরা যদি শহীদ হয়ে যাও আমি মা আমার কষ্ট হবে না। তবে বাচ্চারা শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার মাকে শহীদানদের মা হিসাবে আল্লাহ সেদিন তুলবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মহিলা দুনিয়ায় আছে, নিজের কলজে ছিঁড়া বাচ্চা দুটোকে দিন কায়েম করার জন্যে, যাদের কোনো জ্ঞান হয়নি ঠিক মতো, জিহাদ কি কিছুই জানে না, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য পাঠাচ্ছেন। আর আমার আল্লাহ এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় সারা পৃথিবীতে ইসলামটাকে, খোদার দ্বীনকে আল্লাহ কায়েম করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে আজ না কাল। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, বাচ্চা দুটো তাদের তরবারি দিয়ে মা বলছে, মায়ের অন্তর কলজে ফেটে যাচ্ছে, বাচ্চাদের বুঝতে দিচ্ছে না। বাচ্চা দুটো বলছে, আম্মি জান আপনি চিন্তা করবেন না, আপনি দোয়া করুন, আমাদের আম্মা জান কথা দিচ্ছি আমরা দু ভাই। আবু জেহেল এত নিষ্ঠুর, আমার নবীকে এত কষ্ট দেয়, এত আঘাত করে, আম্মি জান আবু জেহেলকে যতক্ষণ না কতেল না করতে পারছি, আম্মি জান আমরা আপনার মুখটাকে পর্যন্ত দেখব নাও। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
শেষ করে দেবো না কি গো? আমার পরে আমার ফুফুতো ভাই আছেন, বেলপাড়া থেকে আসবেন, আবার আমাদের জামাই হয়ে যাচ্ছে, অনেক দিক দিয়ে কুটুম। আমি ফোন করেছি, এসে আমি বলেছি অসুস্থ হয়ে গেছি ভাই, এই ব্যাপার, চলে আসবে। ঠিক ভাইজান, ঠিক সময়ে চলে আসবো। আবার বলছি জামাই বলবো না ভাই বলবো, কি বলবো খুঁজে পেয়েছি। হয়তো একসঙ্গে কম বেশি 2-4 বছর এদিক ওদিক, বুঝলেন তো, সবই তো একই। তকবীর দেন নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরাও অনেক কথা আছে। বুখারীর হাদিসের কথা বলছি, বাচ্চা দুটো বলছে আম্মি জান আইনা তরিকাতুল বদরি, বদরের রাস্তাটা কোনটা মা? আমরা তো জানি না, জীবনে কোনোদিন যাইনি। আরে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনে মা থাকতে পারেনি, চোখ দিয়ে পানি এসে গিয়েছে। বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে মা মনে মনে ভাবে, আল্লাহ আমার বাচ্চা দুটোকে পাঠাচ্ছি লড়াই, জিহাদ তো দূরের কথা, এরা বদরের রাস্তাটাই জানে না। বাচ্চা দুটোর হাত দুটো ধরে ছোট্ট ছোট্ট তরবারি ধরে আছে, মা নিয়ে এসে মদিনা জমিনে চটিয়াল ময়দান, মরুভূমিতে ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আছে। আর ছেলে দুটোকে বুকের কাছে জড়িয়ে ধরে বাচ্চাদের গালে মা জীবনের মতো যেন শেষ চুমু খায়, আদর করে করে বলে, বাচ্চারা বাবারা এই রাস্তাটা ধরে তোমরা ডান দিকেও যাবে না, বাঁ দিকেও যাবে না, এই রাস্তাটা ধরে মরুভূমির রাস্তা সোজা ধরে তোমরা চাটিয়াল ময়দানের উপর দিয়ে সোজা তোমরা যাবে, সোজা যাবে, সোজা যাবে, ডান দিক বাঁ দিক করবে না বাবা। সোজা গিয়ে দেখবে আমাদের নবী জিহাদ পরিচালনা করছেন, আমাদের নবীর কাছে সাহাবা হুজুররা রয়েছে। ও ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, ও ভাঙনের মুসলমানেরা, কেতাবের কথা শুনুন, কোরআনের কথা শুনুন, আমার আল্লাহ আপনাদের ঈমান তাজা করে দেবে। এমন সময় বাচ্চা দুটো চটিয়াল ময়দান মরুভূমির ওপর দিয়ে দৌড়াচ্ছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, সোজা দৌড়াচ্ছেন। যেতে যেতে বদরের ময়দানে পৌঁছে গিয়েছে। আহ, আল্লাহ কি পারেন দেখেন। সেই ঘরের ছেলে আপনারা, সেই ঘরের মানুষ আপনারা। আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি ভাই, বাস্তব বলছি। কেউ মানেন না মানেন, নিজেকে আল্লাহকে সামনে রেখে নিজেদের বিচার করুন, আমরা দিতে পারবো, নিজেরাই উত্তর দিতে পারবো ভাই। আমাদের পরনিন্দা ঢুকে গেছে, গীবত ঢুকে গেছে। আমরা মুখে একটা কথা বলছি, কাজে তার উল্টো করছি। নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি, পড়ি না অনেকে। রোজা না রাখলে গুনাহ হবে সবাই জানি, করি না অনেকে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আব্বাজান আপনি কি করছেন? দেখো এখনো ফোন ঘাঁটছেন। দেখো তো ভালো জায়গায় তো রয়েছে, এটা স্বীকার করতে হবে। যারা রাস্তায় ঘুরছে তাদের মতো তো নয়। আর দেখেন এমন জোরে জোরে মেয়েরা চিল্লাচ্ছে, এখানেও আওয়াজ এসছে, যেন মনে হচ্ছে ইকো পার্কে বেড়াতে এসছে না কি রে বাবা। এগুলো আপনারা করবেন আস্তে আস্তে। 40 বছর হয়ে গেল কম বেশি জলসা। আমি মাপ চেয়ে নিচ্ছি, খোদার কসম আমি খারাপের জন্য বলিনি। যাকে খুশি আপনারা নিয়ে আসবেন, কিন্তু কোরআনের মাহফিল দেন আপনারা সবের জন্যে, নেকির জন্যে, কিছু নেওয়ার উদ্দেশ্যে। আমার হুজুর কেবলারা, বড় বড় মুহাদ্দিসরা, আলেমরা, আমার দাদা হুজুর কেবলার খলিফারা এমনি কায়েম করেনি গো। দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফে 21, 22, 23 জলসা এমনি করেছেন, খবর আছে।
আমরা বলি দাদা হুজুরের জলসা, ওটা বাস্তবে কি দাদা হুজুরের জলসা? আসলে কিন্তু তা নয়। দাদা হুজুর কেবলার নিয়ত এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে, উজু হালতে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, খোদার জমিনে বসে আল্লাহর জিকির করবে, তসবিহ পড়বে, তেলাওয়াত করবে, করে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আল্লাহ সওয়াব দেবে। এই সওয়াবগুলো বাংলার কোটি কোটি আমি আবু বকর আমার মুরিদানদের জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এসব মাহফিলগুলো মুরব্বীরা এই নিয়তেই তো কায়েম করেছেন। ছেলেদের মন ভেঙে যাচ্ছে, হুজুর আমরা আর পাচ্ছি না, বড় আবেগে বলছে। আমরা না কথা শুনলে কারা শুনবে? বাইরের লোক শুনবে? আমার একটা ভাই যদি কথা না শোনে কে শুনবে বলেন? সবাই বলছে আমি সব, মানে সবাই বক্তা হয়ে গেছে, শ্রোতা নেই। সমাজে বলার লোক বেড়ে গেছে, কাজের লোক কমে গেছে। এই যে বলছি, এই বলার লোক বেড়ে গেছে, শুনছেন শোনার লোকও বেড়ে গেছে। কিন্তু বলার নাম শোনার নাম ইসলাম নয় গো ভাই। বাস্তবায়ন করার নাম, কাজে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে যেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ঘরে ছেলেরা হযরতে মাআজ আর মাওয়াজ বদরের ময়দানে পৌঁছে গিয়েছেন। এদিকে আমাদের নবী, বিশ্ব নবী হযরতে আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও বাবা সাহাবা, যাও জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করতে যাও। ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে বদরের ময়দানে। ঠিক মধ্যখানে পৌঁছে গিয়েছেন আব্দুল্লাহ বিন আউফ। আর দূর থেকে দেখছেন দুটো বাচ্চা ছেলে বদরের ময়দানে ছুটে ছুটে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। আব্দুল্লাহ বিন আউফ থমকে গেলেন, কি ব্যাপার, বাচ্চা দুটো কারা, কোথা থেকে আসে? এখানে তো খেলা জায়গা নয়, এখানে তো লড়াইয়ের জায়গা, জীবনের জায়গা, জান চলে যাবে। কি ব্যাপার, দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চা দুটো ছুটে ছুটে আসছে, অনেকটা কাছে এসে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা চিনতে পেরে গেছে, এরা তো সেই মদিনা শরীফের বাফারা দুই সন্তান, মদিনা শরীফের স্বামী হারা সেই সাহাবী দুটো বাচ্চা ছেলে। এরা তো মসজিদের নববীর চাতানে খেলা করত। আমার নবী ওয়াজ যখন করতেন থমকে দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটো ডাকলেন, বাবারা কেন এসেছেন আপনারা? এটা তো খেলা জায়গা নয়, যাও আপনারা মদিনা শরীফে ফিরত চলে যান, আপনাদের মায়ের কাছে। বাচ্চা ছেলে দুটো বলছেন, ও আমার নবী সাহাবা, আবু জেহেল কোনটা, একটু আপনি আমাদের দেখিয়ে দেন। আমার নবী তো কাউকে কষ্ট দেয়নি, আঘাত করেনি। আমাদের নবীকে আবু জেহেল কেন এত কষ্ট দেয়, আঘাত করে? আমরা আমাদের মায়ের কাছ থেকে শপথ করে এসেছি, আবু জেহেলকে যতক্ষণ না কতল করি আমরা আমাদের মাম্মা জানের মুখ দেখব না। বাচ্চা দুটোর কথা শুনে আব্দুল্লাহ বিন আউফ হুজুর পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ কি বলে, ছেলেরা বাচ্চা দুটো কি বলে? ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে আব্দুল্লাহ বিন আউফ কোনোদিন বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ এদের ওসিলাই দিন কায়েম করবেন। আব্দুল্লাহ বিন আউফের জবান থেকে আমার আল্লাহ বের করে দিয়েছিলেন। আঙুলটা আল্লাহর হুকুমে উঁচু হয়ে গেল, হয়ে গিয়ে
আব্দুল্লাহ বিনাও বলছে, ছেলেরা ওই যে দেখতে পাচ্ছ সব থেকে দ্রুত গতিতে যে ঘোড়াটা দৌড়াচ্ছে, ওই যে উঁচু ঘোড়ার ওপরে বসে আছে, অহুয়া আবু জেহেল, ওটাই হলো আবু জেহেল। বাচ্চা দুটো দাঁড়াচ্ছেন না, দৌড়াচ্ছেন। ছুটে ছুটে গিয়ে যে জায়গাটাতে আবু জেহেলের ঘোড়া দ্রুত গতিতে দৌড়াচ্ছে, দুটো বাচ্চা ছেলে ওই জায়গাটায় দাঁড়িয়ে গেছেন। কিন্তু এর একটা সমস্যা হয়ে গেছে। ভাই ভাইকে বলছে, মাওয়াজকে বলছে, ভাই রে কি ব্যাপার, আমরা আবু জেহেলকে তো কতল করতে পারবো না। আবু জেহেল যে ঘোড়ার ওপরে সওয়ার হয়ে আছে, আমরা এতটা ছোট, আমাদের হাতটা তো আবু জেহেলের গায়েতে যাবে না। কিন্তু আমার আল্লাহ ওই দুটো বাচ্চার দেমাকের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এক ভাইকে বলছেন, মাওয়াজকে বলছেন, ভাই এই তরবারিটা দিয়ে আবু জেহেলের ঘোড়া যখন দৌড়বে, এই তরবারিটা আবু জেহেলের ঘোড়া দুটো পা দেখে লক্ষ্য করে আমি ছুঁড়ে দেব। আবু জেহেলের ঘোড়ার পা দুটো কেটে যখন জমিনে ছিটকে পড়ে যাবে, ভাই আপনি তখন গিয়ে আবু জেহেলকে জীবনের মতো ইসলামের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ ও ভাইয়েরা, ইসলামের প্রথম জিহাদ বদরের ময়দানের কথা বলছি। আল্লাহ ঢুকিয়ে দিয়েছে দেমাকে। আমার আল্লাহ এই দুটো বাচ্চার ওসিলায় খোদার দিনকে পৃথিবীতে কায়েম করবে। আহারে দাঁড়িয়ে গিয়েছে দুটো বাচ্চা ছেলে। আবু জেহেলের তেজ রফতার ঘোড়া দৌড়াচ্ছেন, দ্রুত গতিতে ছুটে যাচ্ছে রাস্তাটা দিয়ে। এক ভাই তরবারিটা ছুড়ে দিয়েছে ছোট হাতে, ছোট বাচ্চা ছেলে কচি হাতে তরবারিটা ছুড়ে দিয়েছে। আর আমার আল্লাহ ফেরেশতারা ওই তরবারিটার গতিটা এত বাড়িয়ে দিয়েছে, ওই তরবারিটা ছুটে ছুটে গিয়ে আবু জেহেলের তেজ রফতার ঘোড়ার সামনে দুটো পায়ে লাগা, সঙ্গে সঙ্গে পা দুটো কেটে আলাদা হয়ে গিয়ে আবু জেহেল ছিটকে বদরের ময়দানে পড়ে গিয়েছে। আর এক ছোট ভাই দৌড়াচ্ছে তরবারি নিয়ে। ছোট বাচ্চা ছেলেটা মক্কা জমিনের একজন বড় কমান্ডার, বড় নেতা, বড় সর্দার, বীরের কথা বলছি। তার সামনে ছোট বাচ্চাটা দাঁড়িয়ে বলো, আবু জেহেল আমাদের নবীকে কেন আপনি এত কষ্ট দেন? আমাদের নবী তো কাউকে আঘাত করেনি, কাউকে কষ্ট দেয়নি, কাউকে অত্যাচার করেনি। আমাদের নবীকে কেন আপনি এত কষ্ট দেন? আমরা দু ভাই মায়ের কাছ থেকে শপথ করে এসেছি, যতক্ষণ না আপনাকে কতল না করতে পারছি আমরা আমাদের আম্মি জানের মুখ দেখব না। মক্কার অত বড় বীর পালোয়ান, কাফেরদের সরদার, ছোট্ট বাচ্চার কথা শুনে বদরের ময়দানে থর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ওই অবস্থায় দু ভাই মিলে আবু জেহেলকে, ইসলামের নাম্বার 1 দুশমনকে জীবনের মতো বিদায় করে দিয়েছে। নারে দেখবে আল্লাহ এদের ওসিলায় খোদার দিন প্রতিষ্ঠা করেছেন। অন্য একটা রওয়ায়েতে এসেছে, ছোট ছোট বাচ্চা তো, আবু জেহেল নাকি কিছুটা বেঁচে ছিল। তারপরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস গিয়ে আবু জেহেলকে জীবনের মতো শেষ করে দিয়েছে, একটা বর্ণনায় এসেছে। তবে ওই দুটো বাচ্চা ছেলেকে আবু জেহেলের ছেলে ধরে ফেলেছিল বদরের ময়দানে। ধরে তরবারি বের করেছে।
ছোট বাচ্চা ছেলেটার হাতটা কেটে দেবে মাওয়াজের। মাওয়াজ এসে বলছে, আমার ভাইয়ের হাত কাটবেন না, আগে আমার হাত কাটেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে, আমার হাত কাটেন। আর এক ভাই বলছে, না, আগে আমার হাত কাটেন। কিতাব এসেছে বদরের ময়দানে নবী দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা সাহাবী দুজনে দুটো হাত কেটে নেওয়া হয়েছিল, দুটো পা কেটে নেওয়া হয়েছিল। ওই অবস্থায় যেমন গরু জবাই করে দুটো বাচ্চাকে বদরের ময়দানে শহীদ করে দিয়েছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী এত কষ্ট পেয়েছিলেন বদরের ময়দানে, আমার নবী কাঁদছেন, আমার নবী রোনাজারি করছেন, আল্লাহ এরা দুটো ছোট বাচ্চা ছেলে দুটোকে, আমার ছোট ছোট সাহাবী দুটোকে শহীদ করে দিল। আমার নবী এত কান্না কাঁদছেন, এত রোনাজারি করছে, আহারে আমার আল্লাহ থাকতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী, আপনি কাঁদবেন না মাওয়াজের জন্যে, মাওয়াজের জন্যে। আমার আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে একটু রহমতের জান্নাতটা দেখিয়ে দিয়েছিলেন। আমার নবী দেখছেন ওই দুটো বাচ্চা ছেলে আমার আল্লাহর রহমতের জান্নাতের ভেতরে খেলা করছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। If Allah want, after time will be try. I have also knowledge about language English, that is no matter. আল্লাহ করাই এসব আজ আপনাদের পরে শোনাবো। দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, পরিস্থিতির কথা আপনাদের পরে বলবো। মুসলমান নবীর উপরে, কোরআনের উপরে, দিনের উপর আঘাত করলে আমাদের সবাইকে এক হয়ে তার প্রতিবাদ করতে হবে। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর শিখিয়ে দিয়ে গেছেন, আমার আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তোমরা একসঙ্গে থাকবে, খবরদার। আজকে কি হচ্ছে দেখেন না, বাবরি মসজিদ বলেন, জ্ঞানবাপী মসজিদ বলেন, কি হচ্ছে দেখেন না আপনারা। মুসলমানদের প্রথম কেবলা যেদিকে মুখ করে আমার নবী সাহাবাদের নিয়ে 17 মাস নামাজ আদায় করেছেন। আমার নবীকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল, জানেন আপনারা? সেই বাইতুল মুকাদ্দাস আছে কি অবস্থা ভাই, কলজে ফেটে যাবে। কিভাবে শহীদ করে দেওয়া হচ্ছে আমার ভাইদের, আমার মায়েদের, আমার বোনেদের। প্যালেস্তাইনে মুসলমানদের কিভাবে নির্যাতন করছে ইহুদিরা, অথচ সারা পৃথিবীতে সব থেকে কুলঙ্গার, সব থেকে যদি নিকৃষ্ট জাতি থাকতো ইহুদিরা, বুঝলেন? প্যালেস্তাইন, ইসরায়েল বলে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ নেই। ঠিক কেমন হয়েছে জানেন? আপনাদের গ্রামে একটা মানুষ এসছে, বেচারা দেখে সে খাইনে দাইনে থাকার জায়গা নেই, শোবার জায়গা নেই। আপনার দেখে মায়া হয়েছে একটুখানি, তাকে আপনি ঘরে নিয়ে গিয়ে খেতে দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, শোবার ব্যবস্থা সব করে দিয়েছেন। কিছুদিন থাকার পরেই আপনাকে ওই লোকটা ঘর থেকে বের করেছে, বলেন তুমি বেরিয়ে যাও আমার ঘর। ঠিক মুসলমানদের সঙ্গে ইহুদিরা ঠিক এই রকম ব্যবহার করেছে। কি বলছে শুনতে পাচ্ছেন? তবে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আজকে খোদার কসম খেয়ে বলে যাচ্ছি আপনাদের, জি, বাইতুল মুকাদ্দাসের চাবি আমার আল্লাহ আবার মুসলমানদের হাতে করে দেবেন, করে দেবেন, করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের রক্ত, ইমানদারদের রক্ত আল্লাহ বেকার করে দেয়নি, লিখে রেখে দেন। আমার নবী বলেছেন, নবীর কথা ভুল হবে? হযরত ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস জয়ী করেছিলেন। আমি গিয়েছিলাম গত বছর, মিশরে গিয়েছিলাম, জামে আল আজহার মাদ্রাসা চোখে দেখে এসেছি, সময় দিয়েছি, কাটিয়ে এসেছি। আমি গিয়েছিলাম ইমাম শাফি রহমাতুল্লাহের মাজার জিয়ারত করেছি। আমার জীবনের স্বপ্ন ছিল, আমার দাদা যান একজন কারি সাহেবের ছোট হুজুর কেবলা ভক্ত ছিলেন, দেওয়ানা ছিলেন, পৃথিবীর সব থেকে বড় কারি। আমার আব্বাজান চাচাজানদের মুখ থেকে শুনেছি, তোমার দাদার
ট্যাক্সি আজও রয়েছে ফুরফুরা শরীফে। যখন যেতেন ওই ক্যাসেট পাওয়া যেত, ক্যাসেট বলছেন ফেতের ক্যাসেট, ওই ক্যাসেট ছিল, ওই ক্যাসেট গাড়িতে টেপ ছিল, লাগিয়ে দিতেন, কিরাত শুনতেন, আর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতো। কোন কারি জানেন? কারি আব্দুল বাসিদ বিন আব্দুস সামাদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি কেরাত পড়তে পড়তে গলা বাষ্ট হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তাঁর গোর চোখে দেখে এসেছি, জিয়ারত করে এসেছি, কাঁদছি। ওখান থেকে ভিডিও কল মিশর থেকে ফুরফুরা জমিনে করেছি, দেখাচ্ছি, সবাই দেখছে, দোয়া চাইছে। চামড়ার চোখে দেখে এসেছি। যিনি মিশরের বাদশাহিত্য করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী, তার কেল্লা দেখেছি। কেন বলছি জানেন আপনাদের? ইমাম তহাবীর মাজার জিয়ারত করেছি। হানাফি মজহাবের ব্যারিস্টার বলা হয় না কে, কাসিদায়ে বুরুদা যিনি লিখেছেন নবীর শানে কবিতা, আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহির মাজার। বুখারী শরীফের সারা লিখেছেন আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। জালালউদ্দিন সিউতি হুজুরের মাজার জিয়ারত করেছি। জি, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির কেল্লা দেখেছি। যিনি 1157 খ্রিস্টাব্দে, শোনেন, ইনার আসল নাম হচ্ছে ইউসুফ। ইনি কোনো রাজার ঘরের সন্তান নয়। ইনি রাজা একদিন স্বপ্ন দেখেছিলেন, এই ছেলেটা বড় হলে আল্লাহ এর ওসিলায় বাইতুল মুকাদ্দাসকে আবার জয়ী করে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আবার এর ওসিলায় আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবে। একবার জোরে বলুন সুবহান। রাজার বাদশার স্ত্রীও মারা গেছে, বাচ্চাও মারা গেছে প্রস্রাবের সময়। তখন ইউসুফ বলে ছেলেটাকে নিয়ে মানুষ করেছিলেন, নাম দিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। ইনি 1157 খ্রিস্টাব্দে ডাইরেক্ট খ্রিস্টানদের সঙ্গে লড়াই করেছিলেন, করে পরাজিত করে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের চাবি আবার ইনি মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান। বিদায় নেব আপনাদের কাছ থেকে। একটু দোয়া চাইবো তো নাকি ভাই, না চলে যাব? একটু দোয়া চাইবো তো নাকি গো? আপনারা কি বলছেন? আসুন বিদায়ের আগে একটু দাঁড়িয়ে একটু সালাম পৌঁছে দিয়া নেবে। একটু তুলতে হবে ইমাম সাহেব, একটু তোলেন। طلع البدر علينا بثنيات البداء وزباب شكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام يا حبيب জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমা আনে দো এসেছে
নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসে জানে রব্বে সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদা আলা বিকালা খাইরি আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সকলে বসেন, কেউ চলে যাবেন না, আল্লাহ রাস্তায় বসেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কি হলো ভাইজান, একটু বসেন, একটু বসেন, আপনি একটুখানি বসেন। আর কত রিকোয়েস্ট করবো রে বাবা, এতক্ষণ ধরে লাগে না, একটুখানি 5 মিনিটের ব্যাপার। ঠিক আছে, করে আসেন আপনি। উনি বললেন ইস্তেঞ্জা করতে বললেন, তাহলে অসুবিধে নেই, আমি অন্য কোনো কারণ ভেবেছি। তাহলে চলে আসে, ইস্তেঞ্জা করে চলে আসেন। একটু দোয়া চাইব, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ কয়েকবার পড়েন, কয়েকবার। আমাদের জলসা কমিটির সেক্রেটারি কে ইমাম সাহেব? সেক্রেটারি কে গো? ওনাকে আবার ডাকেন, ডাকেন। ওই যে আমাকে গাড়ি করে নিয়ে এলো, বাইকে করে নিয়ে, কি নাম? একটুখানি ডাকেন। বিদায় নেব আপনাদের কাছ থেকে। কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে, জানেন ওই পাথরটার নাম কি? কেউ জানেন? হাজরে আসওয়াদ। কি নাম? সবাই বলুন, একটু জোরে বলুন। হাজারুন মানে কি জানেন? পাথর। আর আসওয়াদ মানে হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। তাহলে হাজরে আসওয়াদ মানে কালো পাথর, যে পাথরটা বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আমার নবী বললেন ওই পাথরটাই ঠোঁট দিয়ে মুখ দিয়ে ইশারা করে কেউ চুমা খায়, বান্দার গুনাহগুলোকে এই পাথরটা চম্বুকের মতো টেনে নেয়। একবার জোরে বলুন সুবহান। সারা বিশ্বের দ্বিতীয় খলিফা, সারা পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক আল্লাহ জানাকে করেছিলেন, যিনি বিনা লড়াইয়ে বিনা তরবারিতে বাইতুল মুকাদ্দাস জয়ী করেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের পাথর হাজরে আসওয়াদের কাছে গিয়ে বলেছিলেন, হাজরে আসওয়াদ, আমি ওমর কোনোদিন তোমায় চুমা খেতাম না, বুসা দিতাম না। কেন চুমা খাই জানো? কেন বুসা দিই জানো? আমার নবী নূরের ঠোঁটটা ঠেকিয়ে তোমায় চুমা খেয়েছে। আমার নবীর নূরের ঠোঁট মুবারক খানা যে জায়গাটায় ঠেকেছে, আমি ওমর কোনোদিন আমার এই নগণ্য ঠোঁটটা ওই জায়গাটায় ঠেকাবো না, কোনো দিন হতে পারে না। আমার নবীর ঠোঁটের উপরে ঠোঁটটা ঠেকিয়ে জান্নাতের পাথর হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা খেয়ে থাকি। একবার জোরে বলুন সুবহান। আমি আবু হুরায়রা সিদ্দিকী, আমার এই নাপাক দুটো হাত, এই নাপাক দুটো ঠোঁট নবীর ঠোঁট মোবারকের উপরে 3 বার ঠেকিয়ে এসেছি। আপনাদের জন্য খাস করে দোয়া চাইব। অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের কলজে ছিঁড়া বাচ্চাটা